শুভ সকাল বন্ধুরা। প্রায় এখন 6:30 বাজে। আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তার কারণ কালকে আমার বর প্রোগ্রামে গেছিলো, তোমরা আগের ব্লগে দেখেছিলে। তো সেখান থেকে ফিরেছে অনেক রাতের বেলাতে, আর তারপর রাতের বেলা ফিরলে ঘুমটা তো ভেঙে যায় ধরো, তারপরে ঘুম আসতে অনেক লেট হয়। তো ঠিক সেম ঘটনাটাই ঘটেছে। তো বাড়ি এসছে 2টোর সময়, ঘুমাতে ঘুমাতে 4টে 4:30 বেজে গেছে। তো এরপরে আর কি উঠতে উঠতে 6:30 বেজে গেছে। এখন একটু এক্সারসাইজ করে নিয়ে পাপাইকে ডাক দেব। তো পাপাই স্কুলে যাবে। আর ওয়েদারটা কিন্তু আজকে পুরো মেঘলা মেঘলা। এই যে পাপাই সোনা উঠে পড়েছে। সকালবেলা উঠে ও আদর খেতে কিন্তু অনেক ভালোবাসে। তোমাদের কার কার বাড়ির বাচ্চারা এরকম ঠিক সকালবেলাতে উঠে কোলের মধ্যে বসে চুমু খেতে, আদর খেতে ভালোবাসে? অবশ্যই জানিও। সব বাড়িতে কি সেম? এখানে দেখো পাপাইয়ের জন্য আমি চিড়ে ভাজছি। চিড়ের মধ্যে হালকা একটু আমি শুধু এখানে এই যে চানাচুর অ্যাড করে দিচ্ছি। তো এটা পাপাই টিফিনে নিয়ে যায়, মাঝে মাঝে বাড়িতে বসে খায়। তো পাপাই এখন মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছে। এখন মাথার চুল আঁচড়াবে আর তারপরে ওর টিফিন বানিয়ে দেবো। ও এখন খাবার খাবে, তারপরে আমরা স্কুলে চলে যাবো। ঠিক আছে। ভাই দেখো এখানে বসে খাচ্ছে চিড়ে ভাজা। এই যে একটু আগে ভাজলাম, গরম গরম চিড়ে ভাজাও খাচ্ছে। আর ওর টিফিনে কি দিয়েছি চলো দেখাই। তো তোমাদেরকে বলেছিলাম যে পাপাইয়ের মিষ্টি খাওয়া বারণ। এখানে কিন্তু একদম কম মিষ্টি ইউজ করেছি। আর হচ্ছে তার সাথে এখানে চিনি ব্যবহার করিনি, চিনির বদলে হচ্ছে অন্য কিছু ব্যবহার করেছি মিষ্টির জন্য। তো পাপাই যেহেতু রয়েছে সামনে, এখন বলা যাবে না, তোমাদেরকে পরে জানাচ্ছি কি ব্যবহার করেছি। পাপাইকে স্কুলে দিতে এসেছিলাম, এখন স্কুলে দিয়ে বাড়ি যাচ্ছি। সকালবেলা হয়ে গেল এক পশলা বৃষ্টি। আমি একটু ছাদে আসলাম, আজকে সকালে ছাদে আসিনি। পাপাইকে স্কুলে দিয়ে তারপর আমি একটু ছাদে এলাম। আর এদিকে ড্রাগন ফুলগুলো ফুটেছিল তোমাদের, তো সেই ফুলগুলোকে ছিঁড়ে দিচ্ছি। তার সাথে মালবেরি গাছটায় প্রচুর মালবেরি হয়েছে, কিন্তু কালকে প্রচুর রোদ উঠেছিল হঠাৎ করে। তো বৃষ্টি হলেও কি হবে, গাছের গোড়ায় কিন্তু জলটা একটু শুকিয়ে গেছিলো। আজকে এসেই আমি জল দিয়ে দিলাম গাছে, আর মালবেরিগুলো পেড়ে নেবো। ও কত মালবেরি পেকেছে আজকে! পাপাই তো দেখে জাস্ট খুশি হয়ে যাবে, খুশি। পুরো গাছটাতে একদম ভর্তি ভর্তি। আমি পেরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো হয়েছে। তো আমি যেহেতু কোনো বাটি বা কিছু নিয়ে আসিনি সেইভাবে, মানে আমি ভেবে আসিনি যে মালবেরি এতগুলো হবে। তো আমি একটা পদ্ম পাতা ছিঁড়ে নিয়ে তার মধ্যে এটাকে দেখো একটু সেই ফুচকার পাতার মতন বানিয়ে নিয়ে ওর মধ্যে রেখেছি। আর গোলাপের কুঁড়ি এসছে প্রচুর পরিমাণে। এই যে গোলাপের কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। বাড়িতে মাছ এসেছিল, মা মাছ রেখেছে। এ দেখো লোটে মাছ আর চিংড়ি মাছ রেখেছে। তোমরা কারা কারা লোটে মাছ খাও অবশ্যই জানিও। আমার মায়ের স্পেশালি তো খুব ফেভারিট মা আর ছোটো মামার লোটে মাছ। তো আজকে গ্রিন টি করলাম। গ্রিন টিগুলো রয়েছে বাড়িতে, অনেকদিন খাওয়া হয় না, শুধু কফি খাওয়া হচ্ছে, তাই আজকে একটু গ্রিন টি খাবো। তো খানিকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর লতি ছিল কিছু, লতিগুলো দেখো গল্প করতে করতে অর্ধেকের বেশি ছোলা হয়ে গেছে। আর দেখালাম যে মা মাছ রেখেছে, এই যে মাছটা আমি নিয়ে নিলাম, চিংড়ি মাছটা লতি দিয়ে রান্না করব। এই দেখো আমাদের বাড়িতে কাঁচকলার গাছ আছে। এখানে ওই বড় একটা মোচা হয়েছে, আর সাথে ওই যে কলা হয়েছে। মা দেখো মোচা পাচ্ছে। মা দেখো কাঁচি বেঁধেছে, আবার তার সঙ্গে প্যাকেট বেঁধেছে। মোচা আসেনি, মোচার ইয়ে চলে এসছে। কত কষ্ট করে পারছে দেখো। এই দেখো মোচা পাড়া হয়ে গেছে। আমরা এই কাঁচকলার মোচা দিয়ে হচ্ছে বড়া করে খাই। তোমরা কিভাবে রান্না করো কাঁচকলার মোচা অবশ্যই জানিও, কারণ কাঁচকলার মোচা না একটু তিতো তিতো হয়। যে চলে এসেছি আমাদের দোকানে, মানে সেলুনে। তো আমার বর ঘুম থেকে উঠেছে, ও আসছে রেডি হয়ে। ততক্ষণে আমি দোকানটা জাস্ট ওপেন করে দিই, তারপর ও এসে সব কিছু করবে। তো চলো তোমাদেরকে দোকানটা একদিন দেখাবো, কেমন কি দোকান, কি কি প্রোডাক্ট আছে সব কিছু দেখাবো। তো চলো প্রথমে আমি দোকানটা এখন ওপেন করে নিই। এই যে দোকান খোলা হয়ে গেছে, কমপ্লিট।
একদম বৃষ্টির দিন, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো চলো আমি ঘরে গিয়ে রান্না বান্না চাপাই, ততক্ষণে ও দোকানে চলে আসবে। এই যে এখন কম্পিউটারে একটু ভিডিও আপলোড করব, তাই কম্পিউটারটা ওপেন করলাম, তারপর অন্য কাজ করব। তো মায়ের কাছ থেকে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। মা তো কেটে বেছে রেখেছিল, কিন্তু এখানে দেখো একটা সেই শিরার মতন থাকে, ওটাকে বার করতে হবে, ওটা বার করে নিই। এই যে এই যে শিরাটা থাকে চিংড়ি মাছের ভেতরে, এগুলো সব পরিষ্কার করে নেবো। পাপাইকে আনতে যাবো স্কুলে, বৃষ্টি নেমে বসে আছে। এই দেখো বৃষ্টি পড়ছে। এই দেখো পাপাই এসেই এই যে মালবেরিগুলো সব বার করেছে, বার করে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এতগুলো মালবেরি দেখে ও তো পুরো অবাক, একদম আনন্দে নাচানাচি শুরু করেছে। এখন কচুরলতি কাটছি। তো মোটামুটি প্রায় পরপর 3-4 দিন ধরে বাড়িতে শুধু কচুর কিছু না কিছু আইটেম হতেই রয়েছে। তোমার মেয়ে বলছে মা রোজ কি কচু খাবো নাকি। দিয়ে আমি বললাম যে কচু পাপায়ের খুব ফেভারিট, আমি বললাম যে তোমার ফেভারিট, তার জন্য বাড়িতে এবার থেকে রোজ কচু রান্না হবে। বলছি মা কি অবস্থা, পাপাই কনফিউজড হয়ে গেছে যে তাহলে কি আর চিকেন মাটন মাছ কিছু খেতে পাবো না, শুধু কচুই খেয়ে থাকতে হবে। যে মা ডাল রান্না করে দিয়ে গেল, এখানে পোস্তর জন্য আলু আর পেঁয়াজ চাপিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। এখানে কচুরলতি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এখানে কড়াই চাপিয়েছি, আর সাথে একটা কড়াইও চাপিয়েছি যেটাতে এখন কচুরলতির জন্য প্রিপারেশন করব। তো তোমরা কচুরলতি কী দিয়ে খাও অবশ্যই জানিও। আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আগের দিন করেছিলাম, হেভি টেস্ট লেগেছিল। তো আমি আজকে ঠিক সেমভাবেই করব। এই যে এখানে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই যে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এ দেখো এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, আর হচ্ছে 2-1টা আমি রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এছাড়া কিন্তু আর কোনো মশলা নেই। এবার এটাকে ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। তখন চিংড়ি মাছ কেনা হয়েছিল, এরকম পুরো 1 প্লেট ভর্তি হয়েছিল। খোসা ছাড়ানোর পর হয়ে গেল এইটুকু, আর এখন এইটুকু। মানে চিংড়ি মাছ খাওয়া তো না, মানে পয়সা ধ্বংস করা। আবার বলে চিংড়ি মাছ না, ভাবো চিংড়ি দিকে মাছ না, জলের পোকা। জলের পোকা কিনে খাচ্ছি, তাও এত দাম দিয়ে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এই যে আমার কিন্তু আলু পোস্ত রেডি, ফুটে আসলেই ব্যাস বন্ধ করে দেবো। তো আমার রান্না কমপ্লিট। এবার মাকে দিয়ে আসি চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা। তো মা আমাকে ডাল দিয়েছে, আমি কচুরলতি। তো এই যে দেখো দুটো আনারস নিয়ে এসছে। তো এখন আনারস খাওয়া হবে। অলরেডি মানে আমার বর আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ভাত। আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপর খাবো। তো আনারসটা আমি কাটলাম। আনারসটা কিন্তু দেখতে কাঁচা হলেও বেশ মিষ্টি ছিল। তো খেতে বসে পড়েছি, পুজো টুজো হয়ে গেছে। এবারে আমার মেনুতে আজকে দেখো কি ছিল। এখানে চিংড়ি মাছ দিয়ে যে কচুরলতিটা করেছি, আর তার সাথে এই যে আলু পোস্ত আছে, ডাল আছে, আর এটা রয়েছে হচ্ছে যে মোচাটা মা পারলো গাছ থেকে, সেই মোচাটারই একটা বড়া। প্রথমে এখানে অল্প আমি কচুরলতি দিয়ে খাই। এক গরস ভাত মুখে দিয়েছি, আর নেমে গেল জোর বৃষ্টি। গাড়ি ঢাকা ছিল না, দৌড়ে দৌড়ে গেলাম গাড়িটা ঢাকতে, কারণ বুঝতেই পারছো আমাদের ব্যাটারি স্কুটি, তাও আবার হচ্ছে কম পয়সার। তো জল পেলে নষ্ট হয়ে যাবে, শান্তি নাই, কিছুতে শান্তি নেই। আজকে মা বলছিল লেবু দিয়ে নাকি হেভি লাগে, তো লেবু দিয়ে একটু খাই। এই চিংড়ি স্লিপ করে পড়ে আছে। চলো আমি খেয়ে নিই। ভাত খাওয়া হলো, আনারস খাওয়া হলো, এবার চলছে পেয়ারা খাওয়ার প্রিপারেশন। তো এগুলো আমাদের গাছের পেয়ারা,
বর্ষায় এখন প্রচুর পরিমাণে পেয়ারা পেকে যাচ্ছে, তাই এখন পেয়ারা খাবো। এই যে এক বাটি 2 বাটি পেয়ারা। তো আমি এখন জামা কাপড় গোছাতে বসেছি। আর তোমরা কারা কারা এইরকম ফলের পেটিতে কি কোনোদিনও জামা কাপড় রেখেছো আমাকে জানিও। ওই আলনা ভর্তি শুধু আমার বরের জামা কাপড়ে ভর্তি হয়ে যায়, আমার আর পাপার জামা কাপড় রাখারই জায়গা থাকে না। তাই আমি এরকম ফলের পেটি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি জামা কাপড় রাখার জায়গা করে নিয়েছি। ও মা গো, আরেকজন দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম, ইনি পড়া মুখস্থ করলো, হাতের লেখা টেখা করলো প্রাইভেটের, এখন উনি খেলা করছেন। জান আমি কাজগুলো করি তাড়াতাড়ি করে। তো এই যে আমি এখন করছি জামা কাপড় ভাঁজ। তো ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আবার রাতের রান্নার জোগাড় করতে হবে। তো এই যে জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল। আর রাশি ম্যাম এইমাত্র ফোন করলো যে পড়াতে নিয়ে যেতে, তো আমি এখন রেডি হব, তারপর পড়াতে নিয়ে যাবো ওকে। আমি রেডি আর আমার প্রিন্সেস রেডি, তো এখন যাবে হচ্ছে পড়তে। পাপাকে দিয়ে এলাম পড়তে, আর আবার দেখো বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা যে কি শুরু করেছে, একবার হচ্ছে আবার একটু বন্ধ হচ্ছে, আবার একটু হচ্ছে, কি যে শুরু করেছে। তো আমি দেখো এখন কোলবালিশের ওয়ারগুলো চেঞ্জ করবো। নতুন কোলবালিশের ওয়ার কিনেছিলাম আমি 4 পিস একসাথে মিশো থেকে, আর সাথে এমনি নর্মাল বালিশের ওয়ারও কিনেছিলাম। তো এখন আমি কোলবালিশের ওয়ারগুলো চেঞ্জ করব। তো পুরোনো বালিশ থেকে এর আগে 2টো লাগিয়েছিলাম, আর এখন নতুন 2টো বার করলাম। এগুলো নোংরা হয়েছে, এগুলো কাচতে হবে। দড়ি অনেকগুলো দিয়েছে, কিন্তু আমি নতুন দড়িগুলো বার করিনি, ওগুলো অন্য কাজে লেগে যাবে। তো এই দড়িগুলোই আমি খুলে নতুনটাতে ভরছি। আমি কিন্তু প্রচুর মিশো থেকে শপিং করি, তোমরা কারা কারা করো অবশ্যই জানাবে। দেখো এই কোলবালিশের ওয়ার দুটো কেমন লাগছে বলো, একটু বেশি সাদা, তবে বেশ আমার ভালো লাগছে। এগুলো 4টে কিনেছিলাম। এখন দেখো এই যে হ্যান্ড ওয়াশ বানাবো, এগুলো 10 টাকা করে কিনতে পাওয়া যায়। তো আমি এই বোতলে ভরে রাখি, হাত ধোয়ার কাজ হয়ে যায়। এই দেখো এই শ্যাম্পুর বোতলগুলো ফেলি না, যেহেতু শ্যাম্পুর বড় বড় বোতল থাকে, তো এর মধ্যে জল ভরে এই 1 প্যাকেট দিয়ে দিই, ব্যাস এবার ঝাঁকালে কিন্তু রেডি। এই যে আমাদের রেডি হ্যান্ড ওয়াশ। সেম একটা নিভিয়ার বোতল আছে। তো থালা বাসন রয়ে গেছে, চলো থালা বাসনগুলো আবার মেজে নিই। আজকে রাতে ভাবছি চিকেন কারি আর ভাত করব। ভেতো বাঙালি বুঝতেই পারছো, ভাত ছাড়া আর কিছুই চিনি না। এখন আগে থালা বাসনগুলো ধুয়ে নিই। সন্ধে হয়ে গেছে, এখন একটু সন্ধে দেখিয়ে নিচ্ছি। যে চিকেন নিয়ে চলে এসছে, তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই দিকে অল্প পোস্ত ছিল সেটাকে জাল দিয়ে এই যে অল্প পোস্ত ছিল এটাকে জাল দিয়ে রাখলাম। এবারে রাতে এটা চিকেন ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। রান্না এখন চলছে, দেখো কি রান্না চলছে। এটা এখন এই যে চিকেন রান্না চলছে। চিকেন দিনের বেলাতে আজকে আমাদের নিরামিষ হয়েছিল, কচুর লতি হয়েছিল, নিরামিষ না কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ নিয়ে এখন তাই চিকেন হবে। এই যে এখন আগে বৃষ্টির দিন তো একটু রাত্রেবেলা একটু চিকেন খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম আজকে একটু চিকেনই হোক। ওটা কি আলু পোস্ত আছে? আলু পোস্ত আছে নাকি? ও হ্যাঁ আলু পোস্ত আছে, কিন্তু এটার মধ্যে আদা রসুন দিই। এটা পেঁয়াজের সঙ্গে এখন মাংসটাকে ভালো ভালো করে লাল লাল করে ভাজবো, তারপর রান্না। নয়তো না কেমন যেন একটা চিকেন চিকেন গন্ধ লাগে। অল্পই চিকেন, আমরা যখন ভিডিও করি না তখন আমরা অল্পই খাই। আর রাতের বেলাতে না গরম গরম চিকেনের ঝোল আর ভাত খেতে যা মজা লাগে। একদম চিকেনটা একদম লাল হওয়া পর্যন্ত ভাজবো, তারপর মশলা দেবো। চলো ঋতুর কিছু প্রোডাক্ট দেখাই, ওর কিছু কেকের প্রোডাক্টগুলো দেখাই।
এই যে এই 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 আলমারিটার মতন একটা করে দিয়েছিলাম বক্সের মতন ওকে, কেকের ম্যাটেরিয়াল রাখার জন্য, যাতে ওর সব ভর্তি হয়ে গেছে। দেখো, আর দেখো, তোমরা যারা কেক বানাও অবশ্যই কমেন্ট করো, মানে এগুলো কি নাম, না এগুলো কি নাম তোমরা একটু কমেন্ট করো। আমি অত নাম জানি না, ও বানায়। দেখো, ফ্রুট কেকের তো টুটি ফুটিও রয়েছে নাকি? ফ্রুট কেক বানিয়েছো কবে? এত এত টুটি ফুটি। এই দেখো, সব কেকের ম্যাটেরিয়াল রাখা আছে। এদিকে দেখো কেকের ম্যাটেরিয়াল মানে শেষ নেই, আর এদিকে আবার ক্রিম ভর্তি। ডিপ ফ্রিজটা মানে আমার সবসময় দেখো ভর্তি থাকে, বরফে জাম হয়ে গেছে, দেখেছো, বরফে জাম হয়ে গেছে ডিপ ফ্রিজ। তো আর কি করা যাবে। কালকে দুটো কেকের অর্ডার আছে, কেকের বেসগুলো ভাবছি এখনই করে রেখে দেবো, তারপর কালকে সকালে একটা 260 টাকা বালা না? হ্যাঁ, আরেকটা 310 টাকা। বাহ, আর এখানে আবার ভুট্টাও রাখা আছে। ভুট্টাটা খাওয়াই হচ্ছে না, প্রতিদিন এত কিছু খাওয়া হয়ে যাচ্ছে আর ভুট্টাটা খাওয়া হচ্ছে না। 20 টাকা এই ভুট্টাটার দাম, ভাবো, কিছু নাই মাথায়। এই দেখো আমাদের এটা ট্রাইপড, এইটা দিয়ে আমরা ভিডিও করি। কত নিয়েছিল? 150 টাকা না কত নিয়েছিল না? এটা দিয়ে ভিডিও হয়। ভিডিওগুলো হয়ে যায়। আর আমাদের তোমাদের দেখাবো, চলো আজকে কিচেন চিমনি দেখাবো। আমাদের একটা সিক্রেট কিচেন চিমনি দেখাই তোমাদেরকে। এই দেখো কিচেন চিমনি। তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম কিচেন চিমনি আছে অবশ্যই কমেন্ট করে দেখো। দেখো কিচেন চিমনিটা দেখো, সুন্দর না? এরকম কিচেন চিমনি কাদের কাদের আছে কমেন্ট করে জানিও। দারুণ কাজ হয় কিন্তু, বলো। হ্যাঁ, যা তেল মশলা মানে বেরিয়ে যায় না, বলার মতো না। নয়তো এতদিনে এই জায়গাটা দেখার মতন থাকতো না। আগের দিন এআইকে জিজ্ঞেস করলাম যে এই ফ্যানটা কি করে পরিষ্কার করব। এআই বললো যে ওই খাবার সোডা, ভিনিগার এইসব দিয়ে পরিষ্কার করতে, দিয়ে ফ্যানটা ওইগুলো দিয়ে পরিষ্কার করলাম। দিয়ে দুদিন একদম তেল গড়িয়ে গড়িয়ে শুধু পড়ছে দিয়ে ফ্যানটা একদম পরিষ্কার হয়ে গেল। চিকেনটা একটু সুন্দর করে ভেজে একদম আজকে একটু কষা কষা করবো, আজকে ঝোল করবো না। ডাল দেখো নেই, মায়ের কাছে গিয়ে আর একটু ডাল নিয়ে আসবো, তাহলে ওর হয়ে যাবে। আর পাপাই তো চিকেন কষা দিয়ে ভাত খেতে হেভি ভালোবাসে, আর আমিও চিকেন কষা দিয়ে শুনবো। এই যে টমেটো দেখো, টমেটোগুলো একটু যেগুলো নরম না, এখনো এই টমেটোটা ধরিয়ে নি। আগে দুটো টমেটো ছিল, এদিন টমেটোটা খুব একটা ভালো ছিল না, যেগুলো নরম সেগুলো আগে বার করো। নিচে দেখো নরম নরম আছে নাকি একটু? শক্তই তো, শক্ত দেখে আমি নিয়ে এসেছি। আমি একদম সবকিছু গোটা গোটা ভরে দিই, আদা রসুন সবকিছু। আমি রসুনের ছাল ছাড়াই না, রসুনটা ভালো করে ছুলে নিয়ে তারপরে মানে ছুলে নিয়ে মানে এমনি ইয়ে করে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আমি চোবড়া শুদ্ধ বেঁচে দিই। ছাল সমেত? হ্যাঁ, তার জন্যই খেতে বাজে লাগে রান্না। এখন বললাম বলে, নয়তো আমি সব তরকারিতে কিন্তু ওরকম করে দিই। কোথায় থাকে আদা, কোথায় থাকে রসুন, কোথায় থাকে কি বলার মতন। এখানে আবার চানা মশলাও আছে। আজকে তো ভেবেছিলাম রাতেবেলা চানা মশলাটাই খাবো, দিয়ে বলছে না ভাত খাবো। হ্যাঁ, প্রত্যেকদিন রুটি ভালো লাগে না, মাঝে মধ্যে ভাতও তো ভালো লাগে। ভাত তো ভালো লাগবে, কিন্তু ভাত রাতে খেলে না বেশি খাওয়া হয়ে যায়, আর রাতে সবসময় বলে যে কম কম খেতে। টমেটো, লঙ্কা, আদা আর রসুন বেটে নেব। এই যে দেখো লাল লাল করে ভাজা হয়েছে। এইবারে আমি এই যে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 4টে মশলা অ্যাড করছি, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আজকে আর ভাবছি যে মিট মশলা বা চিকেন কারি মশলা কিছুই দেব না। এই যে এবার আলু দিয়ে দিয়েছি, এবার একবারে সবগুলো কষাতে থাকবো। এই যে দেখো এখানে কেক দুটো আমি চাপিয়ে দিয়েছি, এখানে চিকেনে ঝোল অ্যাড করে দিয়েছি, একটু ফুটে আসুক। তো এখন যাব রাশিকে আনতে, চলো। দেখো চিকেন হয়ে গেছে, একদম পুরো গ্রেভি গ্রেভি চিকেন বানিয়েছি। এই যে পাপাই পড়ে চলে এসেছে পড়াশুনো করে। তো এখন আমরা রাতের খাবার খাবো 3 জনা মিলে। তো 3 জনারই খাবার বেড়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার বরের খাবার, ডাল দিয়ে, পোস্ত দিয়ে, চিকেন দিয়ে, আর এটা হচ্ছে পাপায়ের, আর এটা হচ্ছে আমার। আজকে আমরা কষা কষা চিকেন দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে খাবো।